অনেকেই দেওবন্দ মাদ্রাসায় পড়েন, কওমি মাদ্রাসায় পুরোপুরি শেষ করে তাদের উদ্দেশ্য জানে না যে কওমি মাদ্রাসা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে। অনেকেই অভিযোগ করেন যে কওমি মাদ্রাসায় পড়ে আমি অন্য প্রতিষ্ঠানে গিয়ে সুযোগ পাই না, আমি আল আজহারের সুযোগ পাই না, আমি মদিনা ইউনিভার্সিটির সুযোগ পাই না, পৃথিবীর অন্যান্য দেশে গিয়ে আমি সুযোগ পাই না। এই প্রশ্ন করার সবচেয়ে বড় মূল কারণ হচ্ছে যে তারা যে দেওবন্দ মাদ্রাসায় যে পড়ে তার যে টার্গেট সেটা জানে না। সে মনে করেন যে দেওবন্দ মাদ্রাসা পড়া মানে উচ্চ শিক্ষা অর্জন করা, 15-20 বছর 25 বছর পরে যে একটা উচ্চ শিক্ষা অর্জন করবে, এই উচ্চ শিক্ষা অর্জন করে এই সার্টিফিকেটটা অন্য জায়গায় ভ্যালুয়েবল হবে। অথচ কওমি মাদ্রাসা দেওবন্দের যে একটা প্রসেস, এটা এজন্য বানানোই হয়নি। বর্তমানে আপনি আল আজহারে যান অথবা মদিনা ইউনিভার্সিটিতে যান, সেখানে আপনার বাংলাদেশের অন্যান্য যে আলিয়া মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসার সার্টিফিকেট তাদের কাছে খুব ভ্যালুয়েবল হবে। কিন্তু কওমি মাদ্রাসার সার্টিফিকেট ওইখানে আপনি ভ্যালু নাও পেতেও পারেন। এটার কারণটা কোথায়? এটার কারণটা হচ্ছে আপনি কওমি মাদ্রাসা তৈরি হয়েছে সরকারের পক্ষে না গিয়ে পরিপূর্ণ খালেস একদম নিজে স্বয়ংসম্পন্ন হয়ে নিজস্ব একটা পদ্ধতি সবার সামনে তুলে ধরা। এটাই হলো কওমি মাদ্রাসার পরিপূর্ণ বৈশিষ্ট্য এবং কওমি মাদ্রাসার পড়ার উল্লেখযোগ্য কারণ। কিন্তু আপনারা এখন খেয়াল করেন যে কওমি মাদ্রাসায় পড়েও এখন মানুষ কি করছে? কওমি মাদ্রাসায় পড়েও তখন মানুষের অভিযোগ, কেন এখন আপডেট হচ্ছে, মানুষ ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, কেন মাদ্রাসায় পড়ে আমরা তো অন্য জায়গায় সুযোগ পাচ্ছি না? কেন? কওমি মাদ্রাসা এই জন্য তৈরি করা হয় নাই যে আপনাকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে। কওমি মাদ্রাসার নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে। আপনি চাইলে এই সিস্টেমে আপনি সরকার গঠন করতে পারেন। দেশের অর্থনীতি, রাজনৈতিক এবং যত পরিবার, সমাজ যেভাবে আপনি চালাতে চান এই সমস্ত প্রসেস এটার মধ্যে আছে। এবং হাই এডুকেটেড, আপনি যদি সর্বোচ্চ শিক্ষা এখান থেকে অর্জন করতে চান, এই কওমি মাদ্রাসা আপনাকে দিবে, এই সম্ভব করে আপনাকে গড়ে তুলবে। তাহলে এই এত কঠিন তাদের একটা এজেন্ডা, তাদের কর্মপদ্ধতি যদি থেকে আছে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, তাহলে এই কওমি সনদ নিয়ে অন্য প্ল্যাটফর্মে গিয়ে উন্নত শিক্ষা অর্জনের কি প্রয়োজন? কারণ কওমি মাদ্রাসা মনে করে আমরা এই প্রতিষ্ঠানগুলোতে একটা পরিপূর্ণভাবে যত ফুনুন আছে, যত বিষয়াদি আছে, তাফাসির, তারপরে উলুমুল হাদিস, উলুমুল কোরআন, আকায়েদ, এই সমস্ত গুলার উপরে ওনারা নিজস্ব একটা কাঠামো এবং নিজস্ব যে একটা প্রসেস আছে সেগুলোর মধ্যে পরিপূর্ণভাবে ওনারা স্বয়ংসম্পন্ন, এবং স্বয়ংসম্পন্ন মনে করার কারণে ওনারা অন্য জায়গায় যে আপনি যাব সে প্রস্তুতিটা রাখেননি। হ্যাঁ, তারা নাও করে না। কেউ যদি কওমি মাদ্রাসার পড়ার পাশাপাশি কেউ ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, প্রফেসর হতে পারে এবং আলিয়া পরীক্ষা দিতে পারে, কোনো সমস্যা নেই, যাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে তারা নাও করে না। কিন্তু কওমি মাদ্রাসায় ব্যাঘাত ঘটবে। কওমি মাদ্রাসার আপনি পরীক্ষায় না দিয়ে ক্লাস না করে অন্য কোথায় ক্লাস করবেন, সেটা কওমি মাদ্রাসা সমাধান করে না। সেটা সমালোচনা করে আরো আপডেট করার জন্য সরকারের কাছে দ্বারস্থ হওয়া এবং সরকারের কাছে আবেদন করা। এখন যদি কওমি মাদ্রাসা সরকারের শরণাপন্ন হয়ে সরকারের কথা মেনে নেয়, তাহলে তো ওই রকমই হলো। তাহলে তো অন্যান্য প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠান কোনো একটা পার্থক্য হলো না। যে কওমি মাদ্রাসাগুলো কেন হয়েছে? হকের পথে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এটি তো কওমি মাদ্রাসার মূলত সূচনার উৎস। কওমি মাদ্রাসা মানুষের পাশে এসে দাঁড়াবে, দুস্থ, গরিব এবং এতিমের পাশে এসে দাঁড়াবে। এটি তো কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা সরকারের সার্টিফিকেট, নিজের কোন আদর্শ, অনেকেই বলে কওমি মাদ্রাসায় পড়ে আপনি ইমামতি করবেন অথবা মাদ্রাসা পড়াবেন, এছাড়া কোনো আপনার কোনো আর বৈশিষ্ট্য নেই। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, তো কওমি মাদ্রাসা তৈরি হয়েছে কেন? কওমি মাদ্রাসায় মানুষ পড়ছে কেন? এজন্যই তো যে দুর্বল দুস্থদের পাশে এসে দাঁড়াবে, কোরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করবে এবং এই জ্ঞানটা মানুষের সামনে পৌঁছে দিবে
এবং আল্লাহ তাআলার যে সঠিক বিধান ইলমে ওয়াহি, এই ওয়াহিটা গায়রে যারা বাতিল আছে তাদের বিরুদ্ধে এই বিষয়গুলা যেন উপস্থাপন করতে পারে। এটাই তো আমাদের আজকের কওমি মাদ্রাসার উৎস। কওমি মাদ্রাসার পড়ে যদি আপনি এটা চিন্তা করেন যে আমি কওমি মাদ্রাসা পড়বো, কওমি মাদ্রাসার বিভিন্ন জায়গায় স্কলারশিপ নিয়ে বিভিন্ন জায়গায় যাব, এটা ভুল ধারণা। আপনি একমাত্র খালেস আল্লাহ তাআলার জন্য সঠিক আপনি সঠিক তথ্যটা পাচ্ছেন কিনা, কোরআন ও হাদিসের উলুমগুলো আপনি পাচ্ছেন কিনা, আপনি এটাকে দেখতে হবে। যদি না পান সেখানে আপনার কথা আছে যে না আরো আপডেট করা দরকার, আরো স্বয়ংসম্পন্ন করা দরকার, এটা থেকে আপনার মতামত থাকতে পারে। কিন্তু আপনি অন্যান্য সিলেবাসে যেতে চান, সেখানে কওমি সার্টিফিকেট বহন করবেন, এটা কওমি মাদ্রাসার এই প্রসেসে, কওমি মাদ্রাসা এবং দেওবন্দ মাদ্রাসাগুলো এই প্রসেসে তৈরি হয়নি এবং তারা এই আদর্শ লালনই করে না। তো সকলের কাছে অনুরোধ জানাবো, আপনি কওমি মাদ্রাসা পড়ার আগে অবশ্যই আপনি এই বিষয়গুলো জেনে নেবেন। মাদ্রাসা কেন পড়ানো হয় এই বিষয়গুলো অবশ্যই আপনি জেনে নেবেন। এবং কওমি মাদ্রাসা পড়ার জন্য যে আপনার উৎসগুলো, ক্যাটাগরি কেন পড়া হচ্ছে, এর পাশাপাশি আপনি যদি অন্য শিক্ষিত হতে চান, অবশ্যই আপনার সেই শিক্ষা গ্রহণ করার জন্য অন্যান্য যে নীতিমালা আছে, অন্যান্য শিক্ষা আপনি পাশাপাশি রাখতে পারেন। কিন্তু কওমি মাদ্রাসার সাথে সরকারের সাথে লিয়াজু করে, সরকারের সাথে তাআল্লুক করে, আবার আমি যদি সরকারের সাথে তাআল্লুক করে যদি কওমি মাদ্রাসাগুলো শুরু করি, আমি যদি সরকারের সাথে সম্পর্ক করে আমার কওমি সিলেবাস গুলা মিউচুয়াল করে নেই, তাহলে কিন্তু আমি আমার মতো আমার যে গতি, এই গতিবিধি আর থাকবে না। আমার গতিবিধি একটা সীমিত হয়ে যাবে, যেটা কওমি উলামায়ে কেরাম আজও এই এই পরিস্থিতি তারা পড়তে চান না। এখনো যে কওমিদের উলামায়ে কেরামের মূল্য আছে, সেটা এই জন্যই সরকারের সাথে তাদের কোনো লিয়াজু নেই, তাদের কোনো প্রাপ্য নেই। সরকার সাথে কোনো কিছু তারা প্রত্যাশা করে না, সরকারের কাছে তারা কোনো প্রত্যাশা করে না, তারা নিজেরা স্বয়ংসম্পন্ন ভাবে থাকতে চায়। এবং কওমি মাদ্রাসায় পড়ার পাশাপাশি যদি অন্য কোথাও তারা শিক্ষায় অর্জন করতে চায়, সেটা তাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে। শর্ট কোর্সের মাধ্যমে এখন আলেম বানানো হচ্ছে, 4 বছর ব্যাপী আলেম বানানো হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখছি অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার আলেম হওয়ার জন্য তাদের শর্ট কোর্স এবং আলেমে দ্বীন হওয়ার জন্য ভালো ভালো কোর্স তাদের জন্য তৈরি হচ্ছে। তারাও হতে পারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারাও আলেমে দ্বীন হতে পারেন, তারাও সবকিছু হতে পারেন। এই জন্য সর্বশেষ আপনাদের কাছে বিনত অনুরোধ থাকবে যে এই বিষয়ে পরিপূর্ণ জানুন, এবং যদি না জানা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা ইনশাআল্লাহ আপনার পরিপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব।